ভাই কত দাম রাখছেন? 72। কত বলতেছে? 62 থেকে 63। টার্গেট কেমন? জি, তারপর তো আছেই কত হইলে বিক্রি করবেন? 1-2 হাজার কম 70। শুনছেন, 1-2 হাজার কম 70 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম। আজ 1 জুলাই 2024 রোজ সোমবার। আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের দেশি ষাঁড় গরু, যে ষাঁড় গরুগুলি 60 থেকে সর্বোচ্চ 70 পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের বাজারে। আমরা সেই সব ষাঁড় গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কত দাম রাখছেন? আমি চাচ্ছি 76। 76। কত বলে কাস্টমার? কাস্টমার 65 66। 65 থেকে 66। টার্গেট কেমন? 70 পর্যন্ত। শুনছেন, 70,000 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। এই হাটটি ঠাকুরগাঁ রেল স্টেশন থেকে সোজা দক্ষিণে 3 কিলোমিটার দূরে অবস্থিত পুরাতন বিমানবন্দরের পাশে। এই হাটটি যদি আপনারা বলতে চান তাহলে কিন্তু আমার বাড়ির পাশের হাট বলা চলে, কিন্তু এই হাটে গরুর আমদানির সংখ্যা খুব কম হয়। দূরের মানুষটা তো দূরে থাকা আসতে, আশেপাশের মানুষটা কিন্তু তেমন একটা গরু করে বিক্রি করতে আসে না। কত দাম রাখছেন? ভাই দাম রাখছি 62। 62। কত বলতেছে? 51 52 53 পর্যন্ত বলতেছে। সর্বোচ্চ 53। টার্গেট কেমন? টার্গেট 55 এর উপর। 55,000 টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট। 55 পর্যন্ত বিক্রির টার্গেট আছে। তবে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু বাজারটি নিয়ন্ত্রণে আসতে পারে। বাজার কিন্তু পর্যাপ্ত পরিমাণের বেশি। কত বলতেছে? বাজার দাম বলে 57 58। 57 থেকে 58। টার্গেট কেমন? আমার টার্গেট আছে 2000। 60-এর উপর 62,000। শুনছেন, 62,000 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। 100 কেজি 100 কেজি হবে না। দাম কেমন রাখছেন ভাই? দাম 56। 56। টার্গেট কেমন? 52 হলে বেচবো। 52 পর্যন্ত। শুনছেন, 52,000 পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট। আজান হয়ে গেছে, আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব। আর কিছু গরুর দাম আমরা জানার চেষ্টা করব। কত বলতেছে? ওয়ালাইকুম সালাম। 46 পর্যন্ত বলতেছে। টার্গেট কেমন? 48। শুনছেন, 48,000 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। আপনারা অনেকেই এই হাটগুলি আপনারা চিনেন না। এই হাটগুলি বিভিন্ন আনাচে কানাচে কিন্তু হাট আছে ছোটোখাটো। আপনারা সর্বোচ্চ দিনাজপুর থেকে রংপুর আপনারা আসেন গরু কিনতে, আপনারা একেবারে শেষ প্রান্তে কিন্তু আসেন না। আমি আপনাদের বলতেছি, বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্টের মধ্যে এই ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট হচ্ছে একটি ডিস্ট্রিক্ট। আপনার রংপুর থেকে তারপরে হলো দিনাজপুর, দিনাজপুরের পরে হলো ঠাকুরগাঁ, তারপরে হলো পঞ্চগড়। উত্তরবঙ্গের আর কোনো জেলা নেই। এই হাটগুলিতে অনেক সময় খুব কম দামের গরু করে বিক্রি হয়। আপনারা যারা আসবেন দূর থেকে তারা আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন। যদি আমার সাথে যোগাযোগ করে যদি আপনারা আসতে চান তাহলে আমার ভিডিওর প্রত্যেকটি ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকে। আপনারা আমাকে ফোন দিলেই আমি বলে দেব আপনারা ঠাকুরগাঁ নেমে কিভাবে আপনারা আমার কাছে আসে পৌঁছাবেন। নতুবা আপনারা ঠাকুরগাঁ শহরে নেমে আপনারা যে কোনো অটো সিএনজি দিয়ে আপনারা আমাদের কাছে এসে পৌঁছাতে পারেন। ভাই কত দাম রাখছেন? ভাই দাম চাইলে 52। 52। কত বলতেছে? 42। 42 আপনি বলছেন? জি। উনি লাস্ট কত চাইলো? আমি আমার কাছে চাইছি লাস্টে 46। 46। আপনি তো একজন মাংসের ব্যবসায়ী, বর্তমানে মাংসের গরু কত করে কিনতেছেন? 600 টাকা কেজি, 24,000 টাকা মন পড়তেছে। 24,000 টাকা মন। এটা কি ক্যামেরার সামনে বলতেছেন নাকি রিয়েলি? বাজারে তো গোস্ত দাম কম। এটা রিয়েলি বলতেছেন? প্রশান্তি মালের দাম বেশি। যেগুলি পালার গরু সেগুলির দাম বেশি, হ্যাঁ। মাংসের গরুর দাম আপনি বলতেছেন কম আছে।
কী দামে দিতে পারবেন আপনি? 24,000 টাকা মন কিনতেছি বর্তমানে। 24,000 টাকা আপনি কিনতেছেন? হ্যাঁ কিনতেছি। শুনছেন 24,000 টাকা মন উনি ক্রয় করতেছে গরু। তো চলুন আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি। কেউ যদি এই মাংসের গরু আপনারা কিনতে চান, আপনারা আমাকে লক করলে আমি ওনাকে অনবীক্ষণ যন্ত্রের মতো খুঁজে নেব। কত দাম রাখছেন? 40। কত বলতেছে? 35 বলতেছে। কি দাম হইলে বিক্রি করবেন? 35 পর্যন্ত। শুনছেন 35,000 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। ভাই কত দাম রাখছেন? 55। কত বলতেছে? 47। টার্গেট কি 50? 48 থেকে 49 পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে। এটার দাম কত রাখছেন? 55 চাচ্ছেন। কত বললো? 49 বলছে। টার্গেট কেমন? 52 পর্যন্ত বিক্রির টার্গেট। সুপ্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলে নিয়মিত আপনারা আমাদের ভিডিও ফলো করেন, আমি সবাইকে অভিনন্দন জানাই। যারা নতুন আমাদের এই ভিডিও আপনারা এই মুহূর্তে দেখতেছেন, যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। মুরব্বী কত দাম রাখছেন? 55। কত বলতেছে? 50 বলে। টার্গেট কেমন? 51 থেকে 52,000 পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে। এই গরুগুলি মাংসের জন্য বিক্রি হয় না, এই গরুগুলি বিক্রি হয় খামারের জন্য। আপনারা অনেকে আমাকে ফোন করে ডিস্টার্ব করেন এবং আপনারা জানতে চান যে এই গরুগুলির ওজনের কথা আপনি প্রতিবেদনের সময় আপনি বলেন না কেন, বা বিক্রেতাকে জিজ্ঞাসা করেন না কেন। এই গরুগুলি আমি বলতেছি, এই গরুগুলি কখনো ওজনে বিক্রি হয় না। যারা আপনারা কিনবেন, আপনাদের চোখে দৃষ্টি দিয়ে আপনারা ভালো করে দেখবেন যে এই গরুটির কতটুকু ওজন আসতে পারে, কী দাম হলে কিনা যায়, সেইটি আপনারা ভালো করে খেয়াল করবেন। আমরা কাউকে সহযোগিতা করি না, আমরা কাউকে বিরক্তও করি না। দেখতেই পাচ্ছেন খামারের ষাঁড় গরুগুলি। ভাই কত রাখছেন দাম? দাম কত রাখছেন ভাই? 56। কত বলতেছে? 48 46। টার্গেট কেমন? 49 পর্যন্ত টার্গেট আছে আপনার। শুনছেন 49 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে। বাংলাদেশে যতগুলো সোশ্যাল মিডিয়ার ইউটিউব প্ল্যাটফর্ম আছে, সবচেয়ে নোংরা হইল টিকটক। নোংরা একটি বিনোদনমূলক প্ল্যাটফর্ম, কিন্তু সেখানে কিন্তু বিনোদনমূলক কোনো কিছু আপলোড দেওয়া হয় না। তো চলুন কথা না বাড়িয়ে গরুর দাম জিজ্ঞাসা করি। ভাই কেমন দাম রাখছেন? দাম কত রাখছেন? দাম ভাই 62। 62। কত বলেন? কত বলে কাস্টমার? 50 করে। 50 বলতেছে। নিয়ত কেমন? লোয়ার গ্রাহক 50 বলছে। মানে কেনার জন্য 50 বলছে। হ্যাঁ। আপনি কত হইলে বিক্রি করবেন? আমি 3000 হলে বেচবো। 53 পর্যন্ত। এর নিচে বিক্রি করবেন না? নিচে বেচবো। কেন, বাড়িতে কি পিঠাই দেবে? ভাবি কি রাগ করবে? রাগ করবে। শুনছেন, বাড়িতে আমাদের এই সব এলাকায় বাড়িতে কিন্তু মহিলারাই বেশিরভাগই কিন্তু গরু লালন পালন করে। যারা প্রবাসী আছেন তাদের বউরা তো আলিশানভাবে চলাফেরা করে, সারাদিন অ্যান্ড্রয়েড সেটটি নিয়ে ব্যাঙের মতো লাফালাফি করে। এদের আমাদের এই এলাকার এইদের মহিলাগুলির কষ্টগুলি দেখলে আপনি চোখের পানি ছেড়ে দিবেন। এরা সারাদিনে যে পরিমাণ কষ্ট করে। আপনাদের প্রবাসীর বউরা সারাদিন শুধু টিকটক নিয়ে ব্যস্ত থাকে। এই অ্যান্ড্রয়েড সেট একটি কিনে না দিয়ে আপনি একটি গরু কিনে দেন, দেখবেন আপনার ভবিষ্যতের বট গাছের ছায়া হয়ে দাঁড়াবে।
প্রবাস জীবন অনেক কষ্টের জীবন, সেটি কিন্তু কেউ বাস্তব চোখ দিয়ে দেখতে পায় না। আপনি যতদিন টাকা দিবেন আপনি ফ্যামিলিতে ভালো থাকবেন, আপনি টাকা দিবেন না আপনি খারাপ সন্তান। দুনিয়াতে টাকা ছাড়া কেউ কাউকে চিনে না, এটি বাস্তব। সুপ্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদন আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁও জেলার মাদারগঞ্জের হাটের দেশি ষাঁড় গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।